ঘড়িটার এখানে পৌঁছে গেছি। কি অবস্থা, একই জায়গায় আমরা 3-4 বার করে ঘুরেছি। আর এই যে সিমলা বিরিয়ানির এটা, তারপরে ওরা আসছে এই সিমলা বিরিয়ানি। আর তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে সকালবেলা, আমি মানে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হলো আজকে একটা জায়গায় যাওয়ার আছে, মানে চলো তোমাদের সাথে দেখাই। আর এখনও তো আমি ব্রেকফাস্টও করিনি, সো এখন যাই গিয়ে মানে রান্নাঘরে ব্রেকফাস্টটা করি। সেই সকালবেলায় উঠেছি, এখন এই ঢং করতে করতে মানে কি করতে করতে যে আমার লেট হয়ে যায় আমি সেটাই বুঝি না। তো যাই হোক, এখন এই পাস্তাটা বানাচ্ছি। সো এখন পাস্তাটা বানিয়ে ওখানে আবার নিয়েও যাব, তো একটু কিছু খেয়ে যাবো আর নিয়ে যাব। তো পাস্তাটা বানাই, ব্রেকফাস্টটা বানাই আর কি। চলো, তো এই যে যাচ্ছি, বেরোনোর সময় রেডি হওয়ার সময় তো দেখানো হয়নি, এত তাড়াহুড়ো। আর তার মধ্যে বৃষ্টি করতে ছাতা নিয়ে আছি। তো ওখানে হচ্ছে আর একটা দিদি ওয়েট করছে, মানে অনেকেই। তো আজকে অভিজিতের পেট্রোলটা ধরলাম, বললাম যে চলো এখানে দাঁড়িয়ে যাও, কি হাওয়া দিচ্ছে। যাই হোক, এই টপটা আর এটা পরেই বেরিয়ে গেলাম, কারণ অনেক লেট হয়ে গেছে। আর চলো তোমাদের সাথে যেতে যেতে যাচ্ছি। তো ওদের সাথে আর বাসে যাব না, ভেবেছিলাম যে বাসেই যাব। বাসে আমার এত বমি হয়, ওই জন্য আমি বাসে যাব না। তো মেট্রো করে আমরা বেলগাছিয়া পৌঁছে গিয়েছিলাম। তো আমার জন্য এই দিদিটাও ওয়েট করছিল আর কি। তো ওর সাথে আমার ফার্স্ট টাইম। কি বৃষ্টি গো বাবারে। আমরা এখন এই যে অটোতে উঠলাম, আমার জন্য এই দিদিটা বসেছিল, কত লেট করে হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো বৃষ্টিও তো পড়ছে, এত বৃষ্টি। তো এখন এই লেক টাউনেরটাই উঠলাম, দেখা যাক। চিনিও না আমরা, তবে চিনে চিনে ঘড়িটার এখানে পৌঁছে গেছি। কি অবস্থা, একই জায়গায় আমরা 3-4 বার করে ঘুরেছি। আর এই যে সিমলা বিরিয়ানির এটা, তারপরে ওরা আসছে। এই সিমলা বিরিয়ানি আর খুঁজেই পাচ্ছিলাম না, মানে এইখানটায় আমরা এসে আবার ঘুরে গেছি, খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, একই জায়গায় 3-4 বার পাক মারার পর আর কি আবার সেই একই জায়গাতে আমরা এসে পৌঁছলাম। তো যাই হোক, এইভাবে ভীষণ, না হলে আমরা 8 ঘন্টা আগে হয়তো পৌঁছে যেতাম। তো এই যে ফাইনালি আমরা কেপি স্টুডিওতে পৌঁছে গিয়েছিলাম, ওয়ার্কশপে। আর এই যে দেখতেই পাবে এবার মডেলে এন্ট্রি হবে আর কি। হ্যাঁ, আপনারা কম বেশি সবাই, অনেকেই যারা ফেসবুক করেন অবশ্যই চেনেন। তো এটা ছিল মডেল সুনন্দা। আর সত্যি একেবারে যাকে বলে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো, কোনো অংশে কম নেই, কোনো অংশে না। সত্যি একদম পারফেক্ট মডেল, মানে একেই হয়তো মডেল বলে। আর আমার মনে হয় উনি সিরিয়ালও করে বলছিল সেই দিনকার। তো এই যে বসলো, তো ওয়ার্কশপ ছিল, আর ওয়ার্কশপে আমার ছুটিও নিয়েছিলাম, তো যাওয়া হলো আর কি। একটা কাজে গেছিলাম। যাদের ওপেন পোর্স বেশি তাদের জন্য এই টোনারটা ইউজ হয়, আপনি নরমাল স্কিনের জন্য করতে পারেন। আর যেটা নরমাল টোনারও ইউজ করতে পারেন। তারপর যে কোনো ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন। এটা ব্ল্যাকি বিউটি ওয়াটার বেস তো তোমরা তো দেখতেই পেলে যে মেকআপের সব প্রোডাক্ট নলেজ দিল আর কি, এরকমভাবে বলছে। তো পুরোটা তো আমার দেখানো সম্ভব নয়, তা সেই কারণেই আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপগুলো দিলাম। তো যাই হোক, এখানে স্টার্টিং করছে। তো এইটা মেন বিষয়টা বলছে হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপের জন্য। তো আমরা মোটামুটি এখানে যে কজন স্টুডেন্ট গেছিলাম, মোটামুটি সবাই জানি মেকআপের বেসটা বা মেকআপ কিভাবে করতে হয়, মোটামুটি জানে সবাই। তো মেন যে উদ্দেশ্য মেকআপ দেখার জন্যই গিয়েছিল তা কিন্তু নয়। এই যে দেখতেই পাচ্ছ, ক্যামেরাম্যানও এসেছিল। তো কীভাবে এগিয়ে যাবে কেউ যদি মেকআপটা নিয়ে চলতে চায় আর কি, তো সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া ওয়ার্কশপে। তো এইখানে আরও বড় বড় মানে যারা মেকআপ আর্টিস্ট আছে আরও বড়, তারা এসেছিলো, আরও আসবে 21st। তো ওই দিন আরেকটা ওয়ার্কশপ আছে আপনার, তার মাঝে এই যে দেখতেই পাচ্ছ আমরা এখানটা একটু হাসি মজা করছিলাম। তারপর অনেকেই খাবার দাবার নিয়ে এসেছিলো, আমিও নিয়ে গিয়েছিলাম, যে সকালে বলছিলাম পাস্তাটা নিয়ে গেছি। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করছিলাম। তো একটু চাও খেয়ে নিয়েছিলাম, চা দিয়েছিল, স্ন্যাক্স এইসবই আর কি। তো এই যে আরও প্রোডাক্ট নলেজের অনেক কিছুই বলছিল আর কি, হুডা বিউটির তো অনেক কিছু। তো যাই হোক, এইসব করতে করতে তো সিম্পলের মধ্যেই আর কি সেদিন হয়েছিল এই মেকআপটা, কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর কলকাটা জাস্ট খুব সুন্দর হয়েছিল। আর একটা মেয়ে কলকা করেছিল আর কি, অন্য একজন। তো খুব ভালোই করেছিল, হাতের কাজও খুব সুন্দর ছিল। তো যাই হোক,
সো এখানে মডেলের হচ্ছে একটু চোখে প্রবলেম ছিল, তাই লেন্স পরতে পারেনি, মানে প্রায় হয়তো শ্যুট থাকে বললো যেটা, তো ওই কারণে কি হয় চোখে একটু প্রবলেম হয়ে যায়, কালারিং লেন্স পরতে হয়। আর এই যে দেখতেই পাচ্ছ স্টুডিওটা তুলছিলাম, কত ভালো লাগছিল, মানে সুন্দরই লাগছিল অনেকটা ব্যাকগ্রাউন্ড। আর এইখানে দেখতেই পাবে আরেকজনকে কত হাসাহাসি করাচ্ছে, মানে যাই হোক খুবই হাসায়ও। আমি কেন আমার এমন ভিডিও হতে আছে আমি সবার সঙ্গে গানটা চালা আমরা গান করব। ওয়ার্কশপে গিয়ে গান চালা নাচ করব। তো যাই হোক এই নাচ ফাচ করে আর কি মাতিয়ে রেখেছিল ওই লাঞ্চ টাইমটা। তারপরে তো যে যার মতো সবাই চলে এসেছে, মডেল ম্যাম সবাই মানে লাঞ্চ করতে গিয়েছিল আর কি। তারপর চলে এসে এখানে পুরোপুরি ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে সবাই ফটো মটো তুলবে আর কি, বা কেউ পেমেন্ট করবে, কারণ 21 আর একটা আমাদের ওয়ার্কশপ আছে, তো দেখা যাক কে কে যেতে পারে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন পুরোপুরি ফাইনালি ডান আর কি। আর এখানটা এই যে কলকাটা করছে এই মেয়ে, তো পুরোপুরি এতজনের মাঝে তো পুরো ভিডিওটা ওরকমভাবে তোলাও হয়নি সেইভাবে, যে ফাইনালি কমপ্লিট লুক যেটা থাকবে কলকা নিয়ে। তো যাই হোক কয়েকটা এই যে ছবি, তো কয়েকটা ছবি আমি দিয়ে দিলাম তোমাদেরকে, দেখো কেমন হয়েছে বন্ধুরা পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে। তো যাই হোক এরপরে আমিও একটা ছবি তুলে নিয়েছিলাম আর কি। তো যাই হোক কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। সো এবার তো আমাদের বাড়ি ফেরার পালা। তো আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হয়ে গিয়েছিল, কারণ অফিস ছুটিও করেছিলাম। আর যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা।